ওই লোককে যে মনের মধ্যে তৃপ্তি নিয়ে কথা বলতে দেখেছি, আজকে ভাইজান আপনার জন্য জান দিয়ে দিব এই কথা বলার পরে যখন আমি তার চোখে দেখি, আমি দেখতে পাই সে মিথ্যা কথা বলছে। পার্থক্যটা ওই মানুষগুলোর এক্সপেকটেশন কম ছিল। আর আপনার মনে হচ্ছে হুজুর আসবেন, ভাইজান জিন্দাবাদ করব, ভোট আসছে, আমি আমার রাজনীতির দলকে প্রার্থী দিব। আর হুজুর যদি আমাকে বলে এই দলকে দিবে ওই দলকে দিবে, আমি বলবো হুজুর আর রাজনীতির কথা বলবে কেন? তো এই যে আপনার মধ্যে দ্বন্দ্ব, দ্বিধা, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছে, কষ্ট। আর দেখেন ওরা ভোটে ছাপ্পা করলো, ওরা মদ খায়, ওরা এই সব মেয়েবাজি করে, আর ওদের কি আনন্দ, ওদের কাজ হচ্ছে, ওরা ব্যবসা পাচ্ছে। এই কথা আছে না নেই আমাদের মধ্যে ভাই? সমাজে এই কথা আছে না নেই গো? আরে বলেন, কষ্ট হচ্ছে? এই কথা নেই? আপনি ভাবছেন আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি বড় লোক হতে পারেননি, টাকা পাননি বলে আপনার মনে দুঃখ। আপনি কখন এটা ভেবেছেন যে আলহামদুলিল্লাহ ভাইজান ওদের মতন আমি মদ খাই না, ওদের মতন মেয়েবাজি করি না, ওদের মতন ভোটে গিয়ে বোম ফাটাই না, আল্লাহর শুকরিয়া দা, আল্লাহ আমাকে নামাজ পড়াচ্ছেন, আমাকে মদখোর জিনাকারীদের অন্তর্ভুক্ত করেননি। এই কথাটা যখন আপনি বলতে পারবেন, আপনি জেনে নিন ওই লোক যেদিন মরবে, ও কবরে যাওয়ার আগে ওর হিসাব শুরু হয়ে যাবে। আপনি তারিখ দেখেন, দুনিয়ার জুলম আল্লাহ দুনিয়াতে একটা শাস্তি 1% দিয়ে দেন। কেন? না বান্দার জন্য দৃষ্টান্ত। জীবনে কখনো পিছিয়ে যাবেন না, জীবনে কখনো নিরাশ হবেন না, কেননা আপনি যদি ভালো কাজ করতে থাকেন আপনি নিশ্চিত থাকুন এর জাযা আল্লাহ দিবেন। আপনারা শুনেছেন সুলতান মাহমুদ গজনবী নাম? ইনি একজন বাদশা ছিলেন, ভারত আক্রমণ করেছিলেন, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 16 বার ভারত দখল করতে পারেন। কিছু জায়গা আক্রমণ করে কিছু টাকা পয়সা নিয়েছেন, বেরিয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী 17 বার যখন আক্রমণ করতে যাবেন, এমন সময় একজন লোক বলল, ভেতরে ভেতরে টেনশনে ছিলেন, এমন সময় একজন লোক বলল যে আপনাকে একটা কথা বলি। বলেন। এতবার তো আপনি আপনার বুদ্ধি, অস্ত্র, কৌশল দিয়ে লড়লেন, একবার কোন আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে দোয়া নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকের দিনে তোমার সবচেয়ে বেশি পজিটিভ পাওয়ার নেওয়ার জায়গা তোমাকে আমি বলে দিয়ে শেষ করছি যুবক। তোমার জীবনে তোমার কোনো মেন্টর নেই। পীর সাহেব মানা যাবে কি যাবে না, হুজুর মানবো কি মানবো না, আজকে তোমার চর্চার বিষয় যুবক। তোমার অন্তরে একজন আল্লাহওয়ালা মানুষ তোমার জীবনে গাইড থাকা দরকার। যদি তোমার জীবনে একজন গাইড থাকে, তাহলে জেনে নাও তুমি পজিটিভ ওয়েভ দ্বারা ঘেরা থাকবে। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে যখন তার কর্মী বলে, সৈন্য সেনাপতি বলে, হুজুর কোন একজন আল্লাহওয়ালার দোয়া নিয়ে যাই, 16 বার আমরা আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের অস্ত্র দিয়ে, আমাদের শক্তি দিয়ে লড়াই করেছি, না হিন্দুস্তান আমরা দখল করতে পারিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, কি আছে এই সময় গজনবীর কোন মানুষ আছে নাকি? বলতে লাগলেন, হ্যাঁ একজন মানুষ আছেন, নকশবন্দিয়া তরিকার সৈয়দ বুরহানুদ্দিন নকশবন্দি, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, তার দরবারে চলুন একটু দোয়া চেয়ে আসি। যাচ্ছেন, যেতে যেতে মুরিদকে বলছেন, শুনেছি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, কি নিয়ে যাব? বলল, হুজুর কি পছন্দ করেন না করেন আমরা জানি না, চলেন কিছু অর্থ, সোনার বীরমোহর, সোনার মোহর দেন। টাকার মধ্যে একটা পুঁটলি টাকা নিয়ে গেছেন। এখানে হযরত নকশবন্দি হুজুর কি করছেন, এত বড় বড় চুল থাকতো তার। নকশবন্দিয়া তরিকার যারা ওজিফা করেন তাদের চুল বড় থাকে। আপনারা এটা অনেকেই হয়তো জানেন না। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকার মধ্যে নকশবন্দিয়া তরিকা হচ্ছে অনেক বেশি আলেম ওলামা যারা, তারা বেশি করে এই তরিকার উপরে মশক করে। তো হুজুর চুল ছিল, মাথা চুল কাটছে, মুরিদকে বলছেন, দেখো তো মাথায় কি উকুন হলো না খুশকি মাথায় হয়েছে? চুলটা উল্টে দিয়েছেন, দিয়ে খাটে বসে আছেন, মুরিদ মাথা থেকে চুল খুঁজছে, উকুন আছে না খুশকি আছে, এরকম খুঁজতে খুঁজতে এমন সময় বাদশার লোকজন নিয়ে খানকার দরজার সামনে এসে, লোক বাইরে দেখেছে, দিকে ছুটে এসেছে, এসে দেখছে হুজুর মাথা। এতটা হিম্মত ছিল না যে হুজুরকে আওয়াজ দেয়। পাশের লোককে বলছে, সুলতান গজনবী মাহমুদ গজনবী আসছেন। হুজুর বলছে, হুজুর 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 চমকে উঠেছে, কি হলো? হুজুর মাহমুদ গজনবী আসছেন, সুলতান। হুজুর বলছেন, ও এই কথা, আমি তো ভাবলাম তুমি আমার মাথা থেকে একটা বড় উকুন পেয়ে গেছো নাকি। সুবহানাল্লাহ।
মাহমুদ গজনবী আসছে, এই কথা শোনার পরে বুঝার চেষ্টা করুন, ঘরে ঘুমাচ্ছি, কেউ ধাক্কা দিয়ে বলছে যে হুজুর ও মন্ত্রী আসছে, তাড়াতাড়ি আমার টুপি নিয়ে জুব্বা নিয়ে। আমার মতো লোক, মন্ত্রী আসবে, এমএলএ আসবে, এমপি আসবে, কার্পেট বিছাচ্ছি, ফুলের তোড়া তৈরি করছি, ফুলের স্তবক করছি, মন্ত্রীকে এ করব, তাও এই মন্ত্রী ইমানদার মুমিন না। আর এখানে জামানার বাদশা আসছে, হুজুর বলছেন ও আমি ভাবলাম তুমি আমার মাথায় বড় উকুন পেয়েছি। একটা উকুনের থেকেও এই বাদশার যোগ্যতা আল্লাহওয়ালা মানুষের চোখে কম, জোরে বলা যাবে। আপনি আপনার হুজুরের হাতে, আমি প্রায় ছেলেদেরকে বলি, মানুষ আমার উপর অসন্তুষ্ট হয়, ওয়াজ করা অনেক ব্যাপার, বুঝলেন? ওয়াজে না বড় বড় কথা বলা বহুত সোজা। আমি এত বড় বড় কথা বলছি, আপনি আমাকে ধরবেন? আপনি আমার ব্যক্তিগত জীবন দেখবেন? আপনি দেখবেন না, আমি জানি তো যে বেশিরভাগ লোক জি না। তবে এটা শুনুন, আমি আপনাদেরকে বলি, আমি অনেককে বলেছি, এই যুব সম্প্রদায় এখন অনেক এলাক, তাহলে মাইকে উঠে বড় বড় কথা বলে দিলে হয় না। আপনার এলাকাতে, আপনার বাড়ির সামনে, আপনার খানকার সামনে কিছু যুবক চুপচাপ বসে থাকবে, আপনি মনে করছেন আপনার ভক্ত, সারাদিন আপনার খবর তুলছে, এবং এটা হওয়া উচিত না, বিরোধিতা করার জন্য না। তোমার ইতমিনান হওয়ার দরকার, তুমি যাকে হুজুর বলে লাফাচ্ছ, তোমার মনের মধ্যে ইতমিনান হওয়া দরকার, আসলে কি এই লোক এই জায়গায় আমার যোগ্যতা রাখে, না শুধু মাইকে উঠে বড় বড় কথা বলে দিয়ে চলে যায়। হুজুর কি ব্যাপার, এসেই তো বলতে পারে না যে লড়াই করতে যাবো, দোয়া করেন, এই সেই কথা বলতে বলতে হুজুর আপনার জন্য একটু হাদিয়া এনেছি। এবার হাদিয়া শব্দটা তো ভালো, নবীজি আমাদের জন্য এমন একটা রাস্তা খুলে দিয়েছেন, হাদিয়া বললে আর ফেরত দেওয়া যায় না। কিন্তু এটাও ঠিক, হাদিয়া হচ্ছে এমন একটি বিষয় যা আনএক্সপেক্টেড গিফট। যে লোক বারবার টাকা দেয় ওই লোক হাদিয়া হবে না। দারুল উলুম দেওবন্দে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কালেকশন করে দেবো, করতে হবে না? ঠিক আছে, একটাই জলসা আছে, আবার শেষ বলছে এই জন্য ভালো একটু বলে দিই, শেষ করে দিই। দাও ছেলেদের আবার একটু কালেকশনের গল্প আছে তো, ভালো করে বুঝুন হাদিয়া আর নজরানার মধ্যে পার্থক্য কি। নজরানা সুন্নত না, হাদিয়া সুন্নত। হাদিয়া কাকে বলে? আনএক্সপেক্টেড গিফট, অপ্রত্যাশিত। আমি একজনের বাড়িতে খেতে গেছি, আমি সাধারণত কারো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলে পয়সা নিই না, আপনারা জানেন। হঠাৎ কেউ একজন আমাকে দিয়ে দিল, এটা আনএক্সপেক্টেড হাদিয়া, আনএক্সপেক্টেড, এটা আল হাদিয়া লা ইয়ারুদ্দু, এক্ষেত্রে হাদিয়া ফেরত দেওয়া যাবে না। কিন্তু আমি জানি অমুক সাহেব বড় লোকের ঘরে, অমুক পঞ্চায়েতের বাড়িতে, অমুক মেম্বারের ঘরে গিয়ে খেলেই ও খেয়ে দোয়া চাইবে, একটু দোয়া চাইলে ও আমাকে 2000 5000 নজরানা দিবে। ওর ঘরে গিয়ে যখন আমি নিচ্ছি, ওটার হাদিয়া হচ্ছে না, ওটা দেনেওয়ালার কত নেকি হবে জানি না, নেনেওয়ালার কেন নেকি নেই, বরং হাদিয়া যদি কোনো মুসলমান নেয় তারও নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বসে আছেন, বসে বসে দেওবন্দের অনেক বড় উস্তাদ, দারুল উলুম দেওবন্দে, বাবা কি আছে বাবা, আরে আপনারা মালিগ্রামের লোক না, ডঙ্গল সার লোক, আপনারাই তো ফিতনা লাগাচ্ছিলেন, আপনারা আর মালিগ্রামের লোক তো, হ্যাঁ? কোন একজন পীরজাদাকে নিয়ে লেগেছে, সেই পীরজাদা আমাকে ফোন করছেন, সেই নামই আমার, আমি বলছি আপনি শুনেছেন তো এই ব্যাপার? বলে ভাই আমি জানি। ভালো করে শুনে রেখে দেন ভাই, এই এলাকার এতজন চলে আশেপাশের কিছু লোকেরা, আপনাদের বাপ চাচাদের একটা অংশ, যারা হুজুরদের কাছে গিয়ে এই হুজুরের বিরুদ্ধে সেই হুজুর, সেই হুজুরের বিরুদ্ধে করে ফিতনা লাগিয়েছে। বলে হুজুররা যেহেতু মানুষ, কখনো কখনো আপনি বলেছেন আমাকে কোনো পীর সাহেবের বিরুদ্ধে, আমি উত্তেজিত হয়ে কথা বলেছি, এই করতে করতে কখনো কখনো কোনো দরবারের মধ্যে গন্ডগোল লেগেছে। তবে আপনাদেরকে আমি অন রেকর্ড মাইকে বলে যাই, বর্তমান জামানায় আমার যতটুকু জানা, ভুল হতে পারে, আমার যতটুকু জানা, বর্তমান এই প্রজন্মের যে পীরজাদারা আছে আলহামদুলিল্লাহ, এরা মুরিদদের ফাঁদে পা দেয় না, আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, দুই একজন হলেও হতে পারে, কিন্তু আমার জানা নেই। আপনি গিয়ে আমার বিরুদ্ধে গিয়ে কাউকে বলবেন, আপনি দেখবেন তিনি আপনাকে জায়গা দেবেন না। আর আমার কাছে তো কত বলতে পারেন, আপনারা ভালোভাবে জানেন। সুতরাং আপনি মনে করলেন স্টেজে গিয়ে এই বলে কোন এক পীরজাদাকে আরেক পীরজাদার বিরুদ্ধে লাগিয়ে দিব, আপনি জানেননি তার সাথে আমার একদিনে 2 বার 3 বার কথা হচ্ছে। আমি তাকে বলছি ভাই আমি যাইনি এই কথা, বলে আমি জানি ভাই, আপনি সব কিছু বলবেন।
আপনার কি মনে হয় জলসা হ্যান্ডবিলের নাম উপরে দেওয়া কি নেশা? 22 বছর জলসা করছি মিয়া, যে ছেলে আজকের দিনে কমিটি, তোমরা ন্যাংটা হয়ে ঘুরতে তখন, তোমার বাপ চাচারা কমিটি করেছে তখন। কিন্তু কিছু গ্রামের লোকেদের ফিতরত ফিতনা করা, ফিতরাতে যারা ফিতনা করে, আমি তাদের জন্য একবার, নবীজি বলছেন কেন যায়নি সেটাও বলে দিই শুনেন, কথার সাথে কথা বেড়ে যায়। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন, একজন লোক এলো কোথাকার, বদরের মাঠে। কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি এই লোক, আমার মেয়ে আছে, আপনি জানেন মক্কা থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলছিল, আপনি জানেন আমার অনেক মেয়ে আছে, মুহাম্মদ আমাকে মাফ করে দাও, আমার অনেক মেয়ে, আমি গরিব মানুষ। আল্লাহ নবী বলেন ছেড়ে দাও, ছেড়ে দিলেন। উহুদের যুদ্ধে আবার ওই লোকটাই ধরা পড়েছে, আবার তুমি, সে আবার বললো মুহাম্মদ তুমি জানো আমি গরিব মানুষ, আমার অনেক মেয়ে আছে, আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলেছেন তোমাকে আর ক্ষমা করব না, কেননা মুমিন এক গর্তে দুবার দংশন খায়, মুমিন এক গর্তে দুবার দংশন খায়নি। আমি আপনাকে শিখাতে এসেছি, আপনি ভুল করবেন, আমি আপনাকে শেখাবো। কিন্তু আপনি যদি মনে করেন আপনি চালাক হয়ে যাবেন, তাহলে জেনে নিন আলহামদুলিল্লাহ আমিও নবীর সুন্নাতের উপরে আমল করব। আর রুহুল আমিন কতটা নামের ভিখারি সেটা জানা তারা জানে। আপনার মন চাইবে আপনি আমাকে দাওয়াত দিবেন, 1 বছর দাওয়াত দিবেন, পরের বছর দিবেননি, আর আপনি মনে করবেন দাওয়াত দিলে হয়ে যায়। হ্যাঁ, রুহুল আমিন আব্বা করেছেন, তার দাওয়াত দেওয়ার পদ্ধতি আলাদা ছিল, তার মানুষকে বোঝানোর পদ্ধতি আলাদা ছিল। আমি অতটা ভালো মানুষ হতে পারিনি, কিন্তু এটা জানবেন ব্যক্তিগত রাগ আক্রোশ নিয়েও কোনোদিন কাজ করিনি। বিরোধী থেকে বিরোধী লোক সামনে বসেছে, তার সাথে কথা বলেছি, বুঝতে দিনি যে তুমি গাল দিয়েছে আমার কাছে এসে বসেছো, অথচ আমি তোমাকে বসিয়ে গল্প করি, চা খাইয়ে বিদায় করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং জলসা থেকে যদি শিখতে না পারেন, তাহলে জেনে নিন না তো জলসা কমিটি হয়ে লাভ, না তো ভালো মানুষ হয়ে লাভ। ভালো মানুষ হওয়া মানে রাসূলুল্লাহর আদর্শের উপরে দাঁড়িয়ে ভালো মানুষ হওয়া, না হলে লোক দেখানো ভালো মানুষের কোনো দাম নেই। বাবাজি, এই গ্রাম আজকেই বলছিলাম, কে ছিল, কাজীপুর ভাই ছিল। এই গ্রাম আলহামদুলিল্লাহ আশেপাশের গ্রামের সহযোগিতায়, আপনাদের কটা বাড়ি? আর কি বাড়ি বাড়বে নি? হ্যাঁ কি গো, 10 বছর ধরে শুনছি 25-26টা ঘর, আর বাড়ছে না কেন? ছেলেগুলো হচ্ছে না নাকি? হচ্ছে নি? ছেলে হওয়া দোয়া করবো, আপনার উপরে দোয়াটা চালা যাবে। এখন সব ফ্যামিলি প্ল্যানিং করছি না আমরা, কম বাচ্চা হবে, ছেলে নাকি মানুষ হবে বেশি। মোদিজি বলছে এত এত বাচ্চা, মোদিজিকে বলো তোমার বাপ, তুমি বাপের কত নম্বর ছেলে? বলে 6 নম্বর। তাহলে তারা বাচ্চা নিবে, তাদের বাচ্চা হবে, আর আপনাকে বলছে মুসলমান বাচ্চা নেই। আপনি পাড়ায় ঘুরে দেখুন, 100টা ঘরে 30টা ঘরে 3টা করে বাচ্চা আছে কিনা সন্দেহ। এখন সব এই জেনারেশনের ছেলেরা 2-3টা করে বাচ্চা। কিন্তু আমাদেরকে কেন বলে? কেননা তারা জানে এই কথা বলে বলে এদেরকে ইসলাম থেকে দূরে যাও। আর নবী বলছেন তোমরা ছেলে মেয়ে বেশি বেশি নাও, যাতে কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আমার উম্মতকে বেশি করে দেখি, আল্লাহর কাছে আমার জায়গা বানাই, অর্থাৎ অহংকার করতে পারি আল্লাহ আমার উম্মত অনেক বেশি বাচ্চা নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এটাই ঈমানের আলো। যাই হোক, আপনারা যারা আশেপাশে থেকে আসেন, আপনারা আপনাদের মেহনত, আপনাদের অর্থ, আপনাদের খিদমত দ্বারা এই গ্রামের এই জলসাটাকে আল্লাহ পাক অনেক বড় করিয়েছেন। আশেপাশে জলসা থেকে এই গ্রামে জলসা অনেক আসেন, তখন মুসলমান কোনো মুসলমানের জন্য মেহনত করবে। এই যে আপনারা আসছেন, এই যে এইটুকু গ্রামে এত মানুষ আলাপ আলোচনা করছে, এত কোরআন হাদিসের কথা হচ্ছে, এই যে আপনাদের এসে সহযোগিতা করা, এটাও আখিরাতের জন্য অনেক বড় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই মুসলমান নিজের জন্য শুধু ভাববে না, নিজের ভাইয়ের জন্য, নিজের প্রতিবেশীর জন্য ভাবনা। বাবাজি, আপনার বাপ, আমি এখানে হাসিবুল মালিদা ভাইকে আপনারা চিনেন, হাসিবুল মালিদাকে জানেন তো? পুরনো লোক। হাসিবুল মালিদা ভাইয়ের আব্বার কথা বলছি, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সমাজের কোনো বড় মানুষ ছিলেন না, সমাজে অনেক টাকার পয়সা, একটা ছোট্ট মাটির বাড়িতে বারান্দা দাওয়াতে বসেন, গায়ে একটা গামছা, বসেন চোখে চশমা, হাতে একটা লাঠি। বাবু, আপনার নানার কথা, আপনার নানাকে আমরা, ওই লোকের ওই যে চোখের তেজ, তখন তার বয়স মিনিমাম 70-75 বছর কি আরো বেশি আমি জানি না,